মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই কাঙ্কারাজ, এই সেই কাঙ্কারাজ। হ্যাঁ, কি কি এটা কি তোমার ছুরি? বাবা এটাই অস্ত্র, দেখছেন না? এই সেই আপনাদের সুলতান। জি সুলতান, জামালপুরের সুলতান। জামালপুরের সুলতান সব রসগোল্লা চমচম সব এখানে নিয়ে আসছে। মাশাআল্লাহ, মনে হচ্ছে সেই রাজশাহী সিটি হাট। কি বাবা দেখছেন কি সব সাদা সাদা বিশাল বিশাল বড় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঈদ ধামাকা 2025 সমগ্র দেশ ঘুরে বেরিয়ে দেখার চেষ্টা করছি কোন খামারে কি কি গরু রেডি করে রেখেছে। চলতে চলতে চলে এসেছি জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলা চর ভাটিয়ানি পশ্চিমপাড়া এই গ্রামের নাম। এটি হচ্ছে জাকারিয়া গাভীর খামার। গাভীর খামার হলেও শুধু গাভী না, এখানে বিভিন্ন জাতের ষাঁড় গরু আছে। যেমন এই যে এইখানে দেখতে পাচ্ছি বিশাল বিশাল সাইজ বলদ গরু, ওই পাশটায় দেখছি রং বেরঙের বড় বড় ষাঁড় গরু রয়েছে, শাহিয়াল, কাঙ্কারাজ সহ আরও বেশ কয়েকটি জাত আপনাদের সঙ্গে নিয়েই দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। স্কিপ না করে শুধু দেখতেই থাকুন, দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম। কই খামারি ভাই কই? আসেন 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 আসেন, মশিউর সাহেব আসেন। কেমন আছেন? হ্যাঁ, ঈদ চলে এলো, আমারও ছোটাছুটি বেড়ে গেছে। তো এবারের প্রস্তুতি কেমন? এবারের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। তাই? জি আচ্ছা আচ্ছা, বিশাল প্রস্তুতি নিয়েছি। তাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই শেড আমার যে প্রবেশ করার সময় একটা শেডে দেখলাম সবগুলোতে বলদ। জি এই ওট 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 ওট, অসাধারণ অসাধারণ। এবার বলদ কি পরিমাণ আছে? আচ্ছা 32টার মতো বলদ আছে। 32টার মতো বলদ। দর্শক আপনাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে জাকারিয়া গাভীর খামার। আগেই বলেছি গাভীর খামার হলে শুধু যে গাভী তা না, কিন্তু কারণ গাভীর চেয়ে এই যে মোটা তাজা অর্থাৎ ফ্যাটেনিং গরুগুলো বেশি। আর এই খামারে প্রতি বছরে এসে দেখি বিশাল বিশাল সব সাদা সাদা বলদ। এর পাশাপাশি তো অন্যান্য জাতের আছেই। আজকে আমি ঘুরে ঘুরে সব গরু আপনাদের দেখাবো ইনশাল্লাহ, কারণ আমি গরু পাগলা, জানেনই তো, ঈদ এলে ছোটাছুটি বেড়ে যায়। আর আমার মতো যারা গরু পাগলা আছে তারা তাকিয়ে থাকে মানিক ভাই কখন নতুন ভিডিও ছাড়বে। এই সেটের মধ্যে কতগুলো আছে? এই লাইনে 10টা আছে। এক একটা লাইনে 10টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এগুলো কি সব এই 2025 সালের জন্য রেডি? 2025 সালে কোরবানির জন্য আমরা প্রস্তুত করছি। ওই চোরটা দেখে মনে হচ্ছে যেন পুরো পাহাড়। দেখো দেখো এই গরুর ওই যে এখন মাছ বরাবর এখন বিশাল একটা কুচ। হ্যাঁ, কিন্তু হাজার ছাড়া গেছে মনে হয় না? হ্যাঁ, কাছাকাছি হাজার ছাড়াই গেছে। হাজার ছাড়াবে? জি হাজার ছাড়া যাবে। লম্বা এবং উচ্চতা গোলাকৃতি সব মিলে হাইটও তো একেবারে 5 ফিটের মতো। জি 5 ফিট মাথার লেভেল। হ্যাঁ, যদি ওর উচ্চতা হিসাব করে আমাদের মাথা লেভেল। আচ্ছা, আর ওইটা আরো ওটা তো আরো বড়। ছোট ঘরে বড় বড় গরু, এখানে কিন্তু দেখে মজা পাচ্ছি না। যদি এটা বের করতেন। জি জি আমি বের করে দেখাবো, তাহলে গরুর হ্যাঁ হ্যাঁ গরুগুলো দেখা যাবে, মজা করে দেখা যাবে। তো মুশির সাহেব, ভিতরে একরকম দেখতে, বাইরে কিন্তু অরিজিনাল সুরতটা বোঝা যায়, উচ্চতা বোঝা যায়, সৌন্দর্য বোঝা যায়। হ্যাঁ মাশাআল্লাহ, মনে হচ্ছে সেই রাজশাহী সিটি হাট। ভিতরে তো অনেক গরু একসাথে থাকে, ছোট দেখা যায়। ছোট দেখা যায়। এটা কিরকম ওয়েট জন আসছে? মোটামুটি 1100 কেজির কাছাকাছি আসবে। অত না হলেও কাছাকাছি যাবে, যাবে হাজারের উপরে যাবে। হাজারের উপরে যাবে। হ্যাঁ যাবে, কারণ ওর লম্বা যে লম্বা উচ্চতা। আর এগুলো ওই যে কথা বলে না বাত্তি গরু,
এটা তো সব পূর্ণাঙ্গ বয়স, পূর্ণাঙ্গ বয়স। এর গোছগুলো বেশ ভালো হয়। আর অন্যান্য জাতের গরুর তুলনায় এটাতে বোধ হয় বৃদ্ধিও বেশি হয়। বৃদ্ধিও বেশি, গ্রোথটা ভালো আসে। 6 মাস 7 মাসে ভালো স্বাস্থ্য চলে আসছে, তাই যে অন্যান্য গরুর চাইতে বলদের স্বাস্থ্য ভালো হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, এই কাঙ্কারাজ, এই সেই কাঙ্কারাজ। হ্যাঁ হ্যাঁ, চামড়া এখনো পাতলা আছে না? জি ইনশাআল্লাহ। কি কি অবস্থা? এত শান্ত, এত শান্ত, জি। এত ভদ্র, হ্যাঁ, শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট কাঙ্কারাজ, জামালপুরের কাঙ্কারাজ। কয়টা আছে এটা? 3টা আছে কাঙ্কারাজ। তিনটা। জি। ওজন কিরকম আসতে পারে? কাঙ্কারাজের ওজন 1000 কেজির কাছাকাছি। 1000 কেজির কাছাকাছি? জি জি জি, এই তিনটা তো বোধহয় একই ধরনের। একই ধরনের। জি মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর। হ্যাঁ, এটা তো প্রায় বছরখানে আছে বোধহয় আপনাদের এখানে। 9 মাস 1 বছর এই মাঝামাঝি। আচ্ছা, এই গরুর খাবার টাবার কি কোনো ভিন্নতা আছে? না, ভিন্নতা নাই, স্বাভাবিক যে খাবারগুলো, খের ঘাস, যে দানাদার মিশ্রণ আমরা খাবারগুলো খাওয়াই, এই স্বাভাবিক খাবার। দেখেন আচ্ছা, এত উঁচা কাঙ্কারা, যেমন চেহারা, কি নাটা নাটা চোখ। হ্যাঁ, জি, এত ভদ্র। বড় গরুর সাথে তো দুষ্ট হয়। হ্যাঁ, খুব শান্তশিষ্ট। তুমি অনেক ভদ্র। দর্শক, এই ধরনের গরু কিন্তু অনেকেই খোঁজে না, রিহা খুব একটা পাওয়া যায় না। বিভিন্ন মেলায় প্রদর্শনীতে এই কাঙ্কারাজ গরুগুলো দেখা যায়। এই জাকারিয়া ডেইরি ফার্ম, এটা হচ্ছে মাদারগঞ্জ, জামালপুরে। এইখানে এই 3টা গরু আছে। ইচ্ছে করলে সরাসরি ফোনে যোগাযোগ করে এরপরে নিজে এসে একেবারে আদর করতে করতে নিয়ে যাবেন 2025 সালে কোরবানিতে। খুব ভালো করে থাকো, তোমার জন্য দোয়া রইল, তুমি থাকো। এবারে ইনশাল্লাহ আল্লাহ জানে তোমাকে কবুল করে। থাক থাক থাক। আদর আদর যাচ্ছে আপনার। হ্যাঁ, কি 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 আদর 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 আদর, কি মায়ার জিনিস। হ্যাঁ দর্শক, দেখেন পশু পাখি এরা আদর বোঝে, ভালোবাসা বলছে, কিন্তু আমরা মানুষেরা বুঝি না। থাকে থাকে, বেশি সময় থাকলে তোমার প্রতি আবার বেশি আমার মায়া ধরবে, তখন যেতেই পারবো না। থাকে। এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা গরু, সাদা শাহিওয়ালের ভিতরেই সাদা কালো মিশ্রিত, অনেক সুন্দর একটি ত্বক। এটিও একটা পছন্দের গরু এবং গোলাকৃতি, ওজন চতুর্থ সাইডে ওজন। হ্যাঁ, এই গরুটাও কিন্তু 1000-এর কাছাকাছি আসবে, বেশি হবে না, 950 এর ভিতরে থাকবে। আচ্ছা, যাই ওজন করে যেহেতু, জি জি, সে তো স্পেসিফিক বলাও যাইতেছে না। এটা হচ্ছে নেপালি বলদ। জি, এটা নেপালি বলদ। ওজনও বেশি, ওই জাতি ওই সাইডে যা আছে ওই একই ওজনের প্রায়গুলো, কম বেশি। বিশাল সাইজ বলদ। জি, বড় গরু, অনেক বড় গরু। কতটুকু ওজন হতে পারে? ওটা 1100 কেজির কাছাকাছি। হ্যাঁ, এটা অনেক বড়, তো লম্বা প্রায় 10 ফিটের মতো লম্বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো বলদ, বিশাল সাইজ। এটা তো অবশ্যই 6 দাঁতের গরু। জি, 6 দাঁতের গরু। এই জায়গায় যা আছে 5 দাঁত 6 দাঁত এর ভিতরে। এটা মোটামুটি তো প্রায় 900 কাছাকাছি, 800 প্লাস হবে না? জি। দর্শক দেখছেন জাকারিয়া গাভীর খামার। যদি গাভীর খামার নাম, কিন্তু গাভীর চেয়ে ষাঁড় গরুই বেশি, এবং ষাঁড়ের চেয়ে আবার বলদ গরু বেশি। এখানে আছে সাদা বলদ, লাল বলদ, কালো বলদ, শিং বড়, ছোট, মাঝারি, খাটো, সব ধরনের গরু দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা এই দেখতে পাচ্ছেন, এটা শিংটা হরিণের মতো, অনেক সুন্দর। হরিয়ানা প্রদেশের গরুই মূলত। খুব সুন্দর, খুব সুন্দর, একদম সুন্দর। শিং। জি, 2টা আছে এই খামারে, আকর্ষণীয় 2টা গরু। অসাধারণ লোকের গরু 2 পিস আছে মাত্র জাকারিয়া ডেইরি ফার্মে। কি কি এটা কি তোমার ছুরি? বাবা, এটাই অস্ত্র। দেখছেন না? শোন কি দেখি, এই ব্যাপার, এই ব্যাপার, এই দেখি দেখি না, বল 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 বল, আমি মানবো না। জিনিস হরিয়ানা, সাদা কালার। এটাও রয়েছে জাকারিয়া ডেইরি ফার্মে। এটা হচ্ছে মাদারগঞ্জ, জামালপুর জেলা। কারণ লাগলে সরাসরি ফোনে যোগাযোগ করে, কন্ট্যাক্ট করে তারপরে আসবেন। কারণ আপনি সরাসরি এলেন, এসে যদি দেখেন যে গরুটা বিক্রি হয়ে গেছে, তাহলে মনটা খারাপ হয়ে যাবে। অতএব
ওই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এবং ভিডিওর মাঝে মধ্যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো এই পাশটাই তো বেশ একেবারে রসগোল্লা টাইপের সব গরু। এই গরুটার ওইটা কিরকম আছে? এই গরুটা 900 কেজির কাছাকাছি। 900-এর কাছাকাছি। জি। যে চমৎকার, একেবারে নবাবের মতো জি। এর নামটা নামটা রাখা হয়েছে সুলতান, জামালপুরের সুলতান। জি, জামালপুরের সুলতান। দর্শক, কত কেজি হয়েছে টোটালি? 900 কেজির কাছাকাছি। 900 কেজির কাছাকাছি। আচ্ছা, মাশাআল্লাহ। ঝুলটা কি এখন মাটিতে শুয়েছে না? অল্প অল্প। তো দর্শক, জামালপুরের সুলতান 900 কেজি প্লাস। দাঁতে কয়টা? 4 দাঁত। 4 দাঁত। আর দাম তো বোধহয় এইভাবে বলা যাবে না। না, দাম আমরা স্পেসিফিক বলি না, আলোচনা সাপেক্ষে পছন্দ হলে দরকার এসে ফোন করলে জি 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 জানা দেবেন। আমরা যদি এই গরুটা দেখি, জি, একেবারে টল ফিগার যাকে বলে, উঁচা লম্বা। হ্যাঁ, এটা কত ইঞ্চি হাইট হতে পারে? যদি আমরা কুজ হিসাব করি তাহলে আমার সমান, মানে আমি তো 5 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি উচ্চতা, তো আমার সমানই। এই যেন মানে প্রিন্টেড গরু। হ্যাঁ, এটা কিরকম ওজন আসতে পারে ভাইয়া? এটা 800 কেজি, মানে 800 কেজির কাছাকাছি। বেশি বড় না, কিন্তু স্বাস্থ্য ভালো। 800-এর কাছাকাছি জি আসবে না? জি, লম্বা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁতে কয়টা এটা? এটা দাঁতে 4 দাঁত। এটা 4 দাঁত। এটা তাহলে এই 2025 সালের কোরবানিতে কেউ চাইলে এটা পারচেজ করতে পারে? জি, এটা চাহিদার জন্য, আমরা একটু গ্রাহকের পছন্দের জন্য আমরা এই প্রিন্ট কালারগুলো বা বিভিন্ন কালার সংগ্রহ করছি আর কি। এটা একটা হাসা গরু একটা। জি, হাসা, এতে যে চোখ, মুখ, মাজল এগুলো সব লাল লাল। জি, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর নিয়ামত। সব রসগোল্লা, চমচম সব এখানে নিয়ে আসছে। এটা ইচ্ছে করলে নিতে পারবেন। আর দূর দূরান্তে যারা আছেন তারা ফোন করে যোগাযোগ করে এটা পারচেজ করতে পারেন। এখানে ঠিকায় বিক্রি হবে, অর্থাৎ হাটে যেরকম টানাটানি ঠিক এইভাবে বিক্রি হবে। এখানে কোনো ওয়েটে বিক্রি হবে না, যেহেতু কোরবানির গরু। এনারা কখনই ওয়েটে বিক্রি করেও নি, এখনো করবে না। আপনাদের এখানে গ্রাহক সাধারণত কোন কোন এলাকার গ্রাহক বেশি আসে? গরু কেনার জন্য সব জায়গা থেকে আসে দেখে, তবে ঢাকা থেকেও অনেক গ্রাহক আসে। তাই? জি, নাটোর থেকে আসে, চট্টগ্রাম থেকে আসে অনেক। হাটে নিতে হয় না? হাটে ওইভাবে আমরা গ্রাম্য হাটে ওইভাবে উঠাই না, কারণ নিলে অন্য অন্য জীবাণু থাকে বিভিন্ন, ওই রিক্সের জন্য আমরা নিই না। তো আমরা মূলত ঢাকা গাবতলীতেই বেশি নিয়ে যাই। জাকারিয়া গাভীর খামার। গাভী না দেখালে তো হবে না, এবার গাভী দেখবি। কি আরামে শুয়ে আছে। আচ্ছা, এইটার কি পরিকল্পনা, কিভাবে কাজ করছেন বলেন? আমরা মূলত এই যে এই জায়গায় যতগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন, আমরা গাভী থেকে কৃত্রিম প্রজনন করে আমরা বাচ্চাগুলো তৈরি করি বা নিই। এখানে যে বকন বাচ্চা আসে, তারপর থেকে আবার বাচ্চা আমরা নিই। আর ষাঁড় বাচ্চাগুলো দেখা যায় যে 1 বছর হইলেই বিশাল সাইজ হয়ে যায়, পরবর্তীতে আমরা কোরবানির জন্য প্রস্তুত করতে থাকি। ওই দুটো বোধ হয় ষাঁড় বাচ্চা না? জি, ওই দুটো ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ। এটাও ষাঁড় বাচ্চা, এটিও ষাঁড় বাচ্চা। ছোট থাকতে বিক্রি করেন নাকি? না, এটা আমরা রেখে দিই, এটা পালার জন্য, এটা ভবিষ্যতের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাহ, কি সুন্দর। এটা বকন, দেখেন অনেক সুন্দর বকন। বাহ, না এগুলো কেউ চাইলে নিতে পারবে না? না, মূলত বিক্রির জন্য না, আমরা শুধু খামার উৎপাদনের জন্য। বিক্রির জন্য নয়, শুধু দেখুন প্রকৃত খামারি কাকে বলে দেখুন। এই খামারটা মূলত গাভীর খামার। সেই গাভীর থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হতো সেগুলো বিক্রি না করে পালন করতে করতে কিন্তু বড়। এখন ওই পাশটায়, এই পাশটায়, আর এক পাশটায় ষাঁড়ের বিশাল বিশাল সেট। যেদিকে তাকায় সেদিকে সাদা সাদা, আরো সাদা। হ্যাঁ, কি চমৎকার। আচ্ছা, সর্বশেষ যে তথ্য আমার দর্শকদের জানাতে হবে সেটি হচ্ছে কিভাবে বিক্রি করবেন। এটা ঠিক আছে না ওয়েটে? না, আমরা ওয়েটে বিক্রি করি না, গ্রাহকের পছন্দ অনুযায়ী, চাহিদা অনুযায়ী দরদাম করে, কিছু কম আর বেশি দরদাম করে আমরা বিক্রি করব। তাহলে মোটামুটি একটা ধারণা তো দিবেন, সর্বনিম্ন কত টাকার গরু আছে আপনার কাছে এবং সর্বোচ্চ কত টাকা? সর্বনিম্ন আছে আমাদের 3 লাখ, 3.5 লাখ, আর সর্বোচ্চ আমরা আশা করতেছি 10 লাখ 12 লাখের গরু আছে।
ওই যে আপনাদের সেই সুলতান জামালপুর সুলতান ওটার আনুমানিক মূল্য সুলতান আনুমানিক আমরা তো এটা তো পছন্দের গরু, তো দাম তো আমরা চাবই, সেক্ষেত্রে আমরা 14 লাখ টাকার মতো আমরা চাচ্ছি আর কি। আচ্ছা 14 চান আর 28 চান, এখন বেশি চাইলে কিন্তু আবার কাস্টমার আসবে না, না গরু থেকে যাবে। জি, এটা তো অবশ্যই চাইবেন না না। আমরা যাব না। আচ্ছা, আমি সেই সিরাজগঞ্জ থেকে এসে আমি নিজে দেখলাম, আমার লক্ষ লক্ষ কোটি কোটির দর্শকদের দেখালাম, জি, তারা আসবে, আপনাদের প্রতি বিশ্বাস দেখবে। আছে, কারণ এর আগেও আসছিলাম, আপনাদের খামারে একটা সুনাম আছে জি, যে আপনাদের গরুর মিট কোয়ালিটিও ভালো, আপনাদের আচার আচরণও ভালো, সব কিছু ভালো, আহামরি দাম নেন না। তো 2025 সালে এসে যদি আবার বেশি চান তাহলে কিন্তু সবার মন খারাপ হয়ে না, যাবে। আমরা আমি চাই যেই আসুক জি, সে যেন খালি হাতে না যায়। জি, জি, ইনশাআল্লাহ। এই তো এই তো এর চেয়ে আর বেশি না, কিছু এর চেয়ে চাই না। আমাদের বেশি চাহিদা নাই। কারণ উল্টাপাল্টার দাম চাইলে আমার দর্শকরা কিন্তু আমাকে বকা দেবে যে মানিক ভাই আপনি ওখানে গেলেন কেন, ওরা দাম বেশি চেয়েছে। না, ইনশাআল্লাহ আমরা বাজারে সেভাবে যাব না। যতটুকু সেই অনুযায়ী দাম চাইবেন, জি, কেউ এসে যেন রিটার্ন না যায়। জি। তো তাহলে ঝটপট নাম্বারটা বলে দেন। এমনি তো নিচ দিয়ে আপনাদের ডেসক্রিপশনে বা নাম্বারটা এটা লিখে থাকবেই, দেবেন, তারপর থাকবেই। আমি মুখে বলে বলে দিচ্ছি। দেন 01716 01716 306681 306681। জি, আচ্ছা ঠিক আছে, এই নাম্বার যোগাযোগ করলে আমাদের সবসময় খোলা থাকে তো? হ্যাঁ, সবসময় খোলা থাকে। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘ সময় আমার সাথে ছিলেন, সময় দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আমাদের খামার আসার জন্য। আচ্ছা, তো দর্শক আপনাদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি যে প্রতিনিয়ত আমার ভিডিও মনোযোগ সহকারে দেখে থাকেন। আমি গরু পাগলা এই সময়টা এলে সারা দেশ ছুটে বেড়াই, কোথায় কোন খামারি কী সকল গরু রেডি করে রেখেছে, প্রতিদিনই ভিডিও পাচ্ছেন। দোয়া রাখবেন যেন সুস্থ থেকে সমগ্র দেশ চষে বেড়াতে পারি এবং আমার মতো যারা গরু পাগলা আছে তাদেরকে সুন্দর সুন্দর গরু দেখাতে পারি। আজকে যে খামারটি দেখলেন এটি হচ্ছে জাকারিয়া গাভীর খামার। মূলত গাভীর খামার নাম থাকলেও গাভীর সংখ্যা ততটা নেই যতটা ষাঁড় গরু বা বলদ গরু আছে। এইখানে বিশেষ আকর্ষণ হচ্ছে বলদ গরু, আমার চেয়ে বড় বড়, এর আগে দেখে গিয়েছিলাম এবং এরপরে যত খামারেই গেছি এত ভালো সুন্দর এবং এত পরিমাণ এই যে সাদা সাদা বলদ কিন্তু আমি দেখিনি। তো এবার এসে সে বলদগুলো তো দেখলামই, উপরন্ত কিছু শাহিওয়াল, কাঙ্কারাজ, হরিয়ানা এই গরুগুলো দেখে আমি একেবারে অভিভূত। এর পাশাপাশি রয়েছে চমৎকার চমৎকার কিছু গাভী গরু আছে, কিউট কিউট কিছু বাচ্চা, এক কথায় অসাধারণ। এই যে খামারের পাশেই চমৎকার একটা পুকুর, পুরো বাড়ি সবুজ আঙিনায় ঘেরা, আসার দাওয়াত রইল। আসবেন, অবশ্যই ভালো লাগবে। গরু নেন আর না নেন, এখানে আসবেন। যারা গরু পাগলা আছেন তারা তো আসবেনই বটে, আর যারা কোরবানি দেওয়ার কথা ভাবছেন 2025 সালে, আমি বিশ্বাস করি এখানে আসলে আপনার পছন্দের গরুটি আপনি সংগ্রহ করতে পারবেন। আর দামাদামি করেই নেবেন, কারণ ওয়েট করে কোরবানির গরু আসলে কেনা বিক্রি কোরবানি দেওয়া আমার মনে হয় কোনোটাই সঠিক হবে না। এরপরেও আমার আপনার একটা ধারণা নিতে এখানে স্কেল আছে, আপনি স্কেলে উঠিয়ে দেখবেন যে আসলে কত কেজি হয়, সেটিতে আপনার দরদামে পড়ে কি না, তাইলে নিয়ে যাবেন ইনশাল্লাহ। এই খামারে একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ পর্বটি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।